প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের বাংলা বিষয়ের এবিটি এর 2025-এর তোমার বাংলা বিষয়ের প্রথম সেটের প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও, এসএকিউ এবং এমসিকিউ। ওকে, আচ্ছা, দুটো সেটের প্রশ্নপত্র দেখে নাও। দেখো পেজ নম্বর তোমাদের 9 পেজ এবিটি এর। তো দেখো, শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও, বা করে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথমে উত্তরটি কী হবে, দেখো তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা হলেন কে? ছোট মেশো। ওকে, আচ্ছা, তারপরে দেখো পাগল বেশে হরিদা কোমর জোড়ানো একটি কি তোমার ছেঁড়া কম্বল এবং বড় ভয় করিতে লাগলো নদের চাঁদে, ভয়ের কারণ কি? নদীর প্রতিহিংসার রূপ। ওকে, আচ্ছা, তারপরে দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তা কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। এবং পরবর্তী দেখো তোমার পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ কী? তো হিমানি শব্দের অর্থ হবে তোমার তুষার। ওকে, আচ্ছা, তারপরে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোমরা জানো পাথার পোশাক। ওকে, তো তোমরা শর্ট প্রশ্নগুলো একটু দেখে নাও। তারপরে দেখো 19 শতকের 32,000 অক্ষরে লেখার জন্য দেওয়া হতো কি? কত টাকা দেওয়া হয়েছিল? 12 আনা। পরবর্তী দেখো ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আচ্ছা, তারপরে দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? তোমার কালিদাসের। তো পরবর্তী প্রশ্নটি দেখো ক্রিয়াপদের সঙ্গে আহ, সম্পর্কহীন পদকে কী বলা হয়? তো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় কি? অকারক পদ। এবং তোমার রাজা গেল শিকারে, চিহ্নিত পদটি কী হলো? চিহ্নিত পদটি হবে তোমার অধিকরণ কারক এবং নিমিত্ত কারক, সরি, অধিকরণ কারক। এবং তারপর রাজা রাজা যুদ্ধ হয়, ঠিক আছে। এই বাক্যের কর্তাকে, তো এই বাক্যের কর্তাকে বলা হয় ব্যথিয়ার কর্তা। আচ্ছা, তারপর দেখো রামদাস আর কোনো প্রশ্ন করিল না, ঠিক আছে। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ? তো উত্তর হবে কি? তৎপুরুষ সমাস। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমার তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্চার উদাহরণ? তো এটা হবে কর্তৃবাচ্যের উদাহরণ। এবং তোমার আবার তোরা মানুষও বাক্যটি হলো কি? তোমার অনুজ্ঞান সূচক বাক্য। এবং পরবর্তী কোনটি কর্তৃকর্মবাচ্যের উদাহরণ? তো উত্তর হবে কি? ঘন্টা বাজে। ওকে, তো তারপর একটা দেখো, দেখে নাও একটু ভালোভাবে। এবং তারপরে দেখো দুয়ের দাগের এসে কিউ উত্তরগুলি দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর। তো দেখো উত্তরগুলি খুব ভালোভাবে একটু দেখে নাও। তো দেখো 2-1-1, তো উত্তরটি দেখো সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, ঠিক আছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কি? তো উত্তরটি দেখো উত্তরটি হবে কি? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তপনের লেখা গল্প ছেপে বেরোলো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। ওকে, আচ্ছা, তারপরে দেখো বড় মানুষ হাসিতে, সরি, এটা হবে বুড়ো সরি। তো দেখো তোমার বড়বাবু হাসিতে লাগিলেন, ঠিক আছে। বড়বাবুর হাসির কারণ কি? তো উত্তরটি কী হবে? দেখো গিরিশ মহাপাত্রের মাথার চুলে লেবুর তেল মেখেছিল, সেই প্রসঙ্গে জগদীশবাবু বলেন যে সেই লেবুর তেলে উগ্র গন্ধে স্থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেছে। একথা শুনে বড়বাবু হাসতে লাগলেন। তারপরে দেখো জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? তো উত্তরটি কী হবে? দেখো জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে খড়ম জোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেন এবং সন্ন্যাসী বাধ্য হয়ে নিজের পা এগিয়ে দিতেন। সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের পদতুলি নিয়েছিলেন। ওকে, আচ্ছা, তো তারপরে প্রশ্নটি দেখো তোমার জামা অদল বদলের বুদ্ধিটি কার মাথায় এসেছিল? তো উত্তরটি কী হবে? অমৃতের মাথায়। এবং পরবর্তী প্রশ্নটি দেখো নিজেকে কেবল বুঝতে পারে না, কি বুঝতে পারে না? তো উত্তরটি দেখো প্রাপ্তবয়স্ক নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, তার নদীকে দেখার মতো শিশুসুলভ উৎসুক সাজে না, এ কথা সে মনকে বোঝাতে পারে না। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমার দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলি 2.2। তো 2.2 এর দেখো একেরটি অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? গানের দুটি পায়ে। এবং এসো যুগান্তরের কবি, কবি ভূমিকাটি কি হবে? তো উত্তরটি হবে দেখো যুগান্তরের কবি মানহারার মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখো 2.23 আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কী? তো উত্তর কী হবে? পথ না থাকা দরুন আমাদের আজ একতাবদ্ধ হয়ে আয়ায় বেঁধে বেঁধে থাকতে হবে। এবং তারপরে পরবর্তী প্রশ্ন দেখো শিশু আর বাড়িওয়ালা খুন হলো না, শিশু আর বাড়িওয়ালা খুন হয়েছিল কেন? তো দেখো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের করার
থাবার আঘাতে শিশু আর বাড়িওয়ালা খুন হয়েছিল। ওকে, তারপরে দেখো ওরে ওই স্তব চরাচর, তো চরাচর স্তব কেন, তো উত্তরটি দেখো প্রলয়ঙ্কর শিবের অট্টরোলে হট্টগোল, চরাচর স্তম্ভ, প্রলয় বয়েছে আসছে হেসে, প্রলয় বহন করে। ওকে, তো পরবর্তী দেখো 2.3, ঠিক আছে, 2-3 দাগের প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। হারিয়ে যাওয়া কালি কলম বর্ণিত সবচেয়ে দামি কলমটির নাম কি? 2500 পাউন্ড, ঠিক আছে, দাম কত ছিল? 2500 পাউন্ড। ওকে, তারপরে দেখো বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজির নাম সম্বন্ধে কি বিধান দিয়েছে? তো উত্তরটি দেখো বিশ্বভারতী নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে শেখার বিধান দিয়েছেন। ওকে, তো তারপরে দেখো আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? তো উত্তরটি দেখো উক্তিটির বক্তা ব্রাহ্মণিক ছেলেবেলায় কলাপাতা হোমটাস্ক করতেন এবং শিক্ষক মশাই তা দেখে ফেরত দিতেন, সেগুলিকে পুকুরে ফেলে দিতেন। কারণটি কি? গরুকে খাওয়ানোর পাপ মনে করা হতো। ওকে, তারপর দেখো পরিভাষার উদ্দেশ্য কী ছিল? তো পরিভাষার উদ্দেশ্য ছিল পরিভাষার উদ্দেশ্য হলো অর্থ সুনির্দিষ্টকরণ ও ভাষা ও ভাবের সংক্ষিপ্তকরণ। তারপরে দেখো 2-4 শূন্য বিভক্তি কাকে বলে? তো প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও খুব ভালোভাবে তোমরা। ওকে, আচ্ছা, তো দেখো শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি চিহ্নিত পদে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত এবং করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলা হয়। ওকে, তারপর দেখো একটি অনুজ্ঞান সূচক বাক্যের উদাহরণ দাও। তো উত্তরটি কী হবে? আমাকে একটি কলম দাও। এবং তারপরে দেখো এ কার লেখা? তো কর্তৃপক্ষে পরিবর্তন করো। তো উত্তরটি কী হবে? এ কে লিখেছে। ওকে, তো তারপর দেখো বাক্যশ্রী সমাস কাকে বলে? যে সমাসের একটি বাক্য অংশকে বিশেষ্য বা বিশেষণ হিসেবে প্রয়োগ করা হয় তাকে বাক্যশ্রী সমাস বলা হয়। তারপরে দেখো তোমার 2.4-5, তো সমধাতু কর্তার একটি উদাহরণ দাও। তো উত্তর কী হবে? খেলোয়াড় খেলছে এবং পক্ষে জন্মায় যা, ঠিক আছে, ব্যাস বাক্যটি কী হবে? উত্তরটি হবে পঙ্কজ, ঠিক আছে। তো কোন সমাস হবে? সমাসটি হবে উপতৎপুরুষ সমাস। ওকে, তারপরে দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে? তো প্রযোজ্য কর্তা কাকে বলে? দেখো যে কর্তা অন্য কর্তার প্রয়োজন কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বোঝাই আছে, ঠিক আছে, সরল বাক্যে পরিণত করো। তো উত্তরটি দেখো বাবুটি স্বাস্থ্য গেলেও শখ 16 আনা বোঝাই আছে। ওকে, তারপর দেখো কর্তৃকর্মবাচ্য কাকে বলে? তো দেখো বাক্যের কর্তা ছাড়া কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পূর্ণ করে তবে তাকে কর্তৃকর্মবাচ্য বলা হয়। বোঝা গেল? তারপরে দেখো তোমার শেষ বিশেষ্য খণ্ড কাকে বলে? তো দেখো যে অপাদান খণ্ড বাক্যের বিশেষ্যর মতো ব্যবহার হয়ে প্রধান খণ্ড বাক্যের কোনো পদের সাথে যুক্ত হয় তাকে তোমার বিশেষ্য খণ্ড বলা হয়। ঠিক আছে, পরবর্তী পেজ দেখো। আচ্ছা, পরবর্তী পেজ দেখো তোমার 65 পেজ। তো 65 পেজের প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। তো বা তোমরা মিলিয়ে নাও। ওকে, আচ্ছা, তো দেখো একের দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রথম উত্তরটি কী হবে? রামদাস, এবং দ্বিতীয় দাগের উত্তরটি হবে জীবন্ত। ঠিক আছে, শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও খুব ভালোভাবে। এবং পরবর্তী পেজ দেখো 66 পেজ। তো 66 পেজের প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও। ওকে, আচ্ছা, তারপরে দেখো 2-এর দাগের প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখো, উত্তরগুলি দেখে নাও। দেখো 66 পেজে তোমার হরিদা এক কথার সঙ্গে তর্ক চলে না। ঠিক আছে, হরিদা কোন কথার সঙ্গে তর্ক চলে না? ঠিক আছে, তো উত্তরটি দেখো কথাটি ছিল বিরাগী ছদ্মবেশে টাকা ফাঁকা ফাঁকা স্পর্শ করলেন। ঠিক আছে, হরিদার ঢং নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, উত্তর এটা হবে। তারপরে দেখো ওই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠেছিল? তো উত্তরটি দেখো আকাশ বাতাস অমৃত হিসাবের অদল বদল এবং অদল বদল এই আওয়াজের মুখরিত হয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন দেখো তোমার 2-1-3, নতুন মেশোকে দেখে জানলো সেটা। তো নতুন মেশোকে দেখে তপন কি জানলো? তো নতুন মেশোকে জানলো দেখো তোমার উত্তরটি দেখো তপন ছোট থেকে বহু গল্প শুনেছে ও পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষ সহজেতে তা লিখতে পারে। নতুন মেশোকে দেখে সেটা জানলো। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো তাছাড়া আমার আমার বড় লজ্জা। ঠিক আছে, বক্তার লজ্জা কেন? তো উত্তরটি দেখো অপূর্ব বড় লজ্জা এই যে পুলিশের বড়কর্তা নিমাইবাবু অপূর্ব পিতার বন্ধু, তিনি একদিন তার চাকরি করিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, উত্তর হবে এটা। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছেন? তো উত্তরটি দেখো স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল, সরি এটা ডবল লেখা হয়ে গেছে। ওকে, তো একটু দেখে নিব। ওকে, এটা হবে এতকাল করার জন্য গর্ব অনুভব করেছে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো 2-এর দাগের 2.2,
আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? তো উত্তরটি দেখো, কবি খড়কুটো বলতে তার জানা এক বা দুটি গানের কথা বুঝিয়েছেন। ওকে, তারপর দেখো ঋষিবেন দেব, দেব দেব কেন ঋষিবেন? তো উত্তরটি দেখো, যিনি মেঘবাহন তিনি শুধু হাসিবেন না, বক্তা যিনি ইষ্টদেব সেই অগ্নিদেব ঋষিবেন। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই এমন বলার হয়েছে কেন? তো উত্তরটি দেখো, ইতিহাস কেবলমাত্র সমাজের শাসক গোষ্ঠীর জন্য সীমাবদ্ধতা, ইতিহাসের সাধারণ মানুষের কোনো স্থান নেই, তাই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নেমে এলো তারা তার মাথার ওপর, তার মাথার ওপর কি নেমে এসেছিল? তো উত্তরটি দেখো, বছরগুলি নেমে এলো তার মাথার ওপর। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে পশুরা কি করেছিল? তো উত্তরটি দেখো, গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। ওকে, তারপরে দেখো পরবর্তী দাগের প্রশ্ন, দুয়ের তিন, দুয়ের তিনের দাগের প্রশ্ন দেখো, এক একের দাগের প্রশ্ন, দুয়ের তিনের একের দাগের প্রশ্ন, এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনির্দিষ্টকর। ঠিক আছে, এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কী? তো লেখকের পরামর্শ হলো, ভুল লেখাটি হলো অক্সিজেন বা হাইড্রোজেনের স্বাস্থ্যকর পক্ষে বৈজ্ঞানিক যুক্তি নয়। ওকে, পরবর্তী দেখো, তাদের দোয়াতে গোঁজা পালকের কলম, এখানে তাদের বলতে কাদের কথা বলা আছে? তো দেখো উত্তরটি দেখে না, উইলিয়াম জোন্স এবং কেরি সাহেব। বোঝা গেল? আচ্ছা পরবর্তী দেখো, শিপান্তর প্রকৃত নাম কি? তো তোমরা জানো শিপান্তর প্রকৃত নাম কি ছিল? নিখিল সরকার। এবং পরবর্তী প্রশ্ন, তাতে অনেক মুশকিলে পড়েছে, তো অনেকের মুশকিলের কারণ কি? তো উত্তরটি দেখো, রাজকার্যের দেশি পরিভাষা চালানোয় সরকারের কাছে অনেক মুশকিল পড়েছে। ওকে, পরবর্তী দেখো 2.4-এর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। ব্যাকরণের প্রশ্ন, শর্ত শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। তো উত্তর কী হবে? উত্তরটি দেখো, রাম কম কথা বলে। ওকে, পরবর্তী দেখো, বর্ম খুলে দেখো আদুর গায়ে, তো যৌগিক বাক্যে পরিবর্তন করো। তো উত্তরটি কী হবে? বর্ম সরি এটা খুলে হবে। ঠিক আছে, খৌসুটা বানানটি লিখে আছে খুলে, বর্ম খুলে এবং আদুর গায়ে দেখো। ওকে, আচ্ছা পরবর্তী দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? দেখো বিভক্তি একাধিক কারককে যুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। তো উদাহরণ দেখো, বুলবুলিতে ধান খেয়েছে। ওকে, উদাহরণটা একটু দেখে রাখবে। তারপরে দেখো, লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও। তো উদাহরণ কী হবে? জোটায় চেনা যায় সন্ন্যাসী। ঠিক আছে, এটা হচ্ছে লক্ষণ। তো লক্ষণ এখানে কী হবে? জোটায়। ওকে, তারপরে দেখো দেখো বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো উত্তরটি কী হবে? দেখো বিষাদ রূপ সিন্ধু। ঠিক আছে, বিষাদ বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। ঠিক আছে, রূপক কর্মধারা সমাস। ওকে, তারপরে দেখো ব্যাসবাক্য কাকে বলে? দেখো সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্যে বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে ব্যাসবাক্য বলা হয়। পরবর্তী প্রশ্ন 2.4-7, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। তো কর্তৃবাচ্যে কর্তার প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, আচ্ছা এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলিও দিলে হবে। ওকে, তো দেখো বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটির কর্মবাচ্যে রূপান্তর করতে। উত্তরটি কী হবে? বিভূতিভূষণের দ্বারা, এটা হবে বিভূতিভূষণের দ্বারা। ঠিক আছে, দয় বা আকার দ্বারা পথের পাঁচালী রচনা করা হয়েছে। ওকে, পরবর্তী দেখো, সম্বোধন পদ কারক নয় কেন? তো উত্তরটি দেখো, কারণ ক্রিয়ার সঙ্গে একই দুই পদের সরাসরি সম্পর্ক থাকে না। পরবর্তী প্রশ্নটি দেখো, উপমিত কর্মধারা এবং উপমান কর্মধারা সমাসের মধ্যে একটি করে পার্থক্য লেখো। তো উত্তরটি দেখো, একটু দেখে নাও খুব ভালোভাবে। ওকে, তো এই ছিল তোমাদের বাংলা আজকের দুটি সেটের প্রশ্নের উত্তরপত্র, এবং পরবর্তী ভিডিও তোমাদের অন্যান্য প্রশ্নপত্র আপলোড করে দেবো। ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।